15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। এই শুভেন্দু অধিকারী ভোটের আগে হিন্দু 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 করত, কিন্তু ভোটের পরে সংবিধান অনুযায়ী ব্রিগেডে শপথ নেওয়ার পরে সে বলছে আমি সবার মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আসার পরে আমার রাস্তায় রেড রোডে নামাজের পরিবর্তে ব্রিগেডে নামাজ পড়তে দিয়েছে। ব্রিগেডে নামাজ শুধু পড়তে দেয়নি, সেখানে সমস্ত কিছু উজুর পানি, পুলিশি ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা সমস্ত প্রাইমারি সিএম করে দিয়েছে। এবং আমার যে মিলিটারি ডিপার্টমেন্ট সেখান থেকেও পারমিশন করে দিয়েছে। আর যারা এটাকে নিয়ে উংলি করছে, উংলি তাদেরকে বলছি যে বাংলার বুকে उंगली जो करेगा, जो दंगा लगाएगा, जो अनाप शनाप सांप्रदायिक बात बोलेगा, शांत बांगला के अशांत करार चेष्टा करबे। दे दे माঝি হেলা করিস নে, পাল তুলে দে যাবো মদিনায়। আজকে সেই সায়নী ঘোষ বলছে আমার পেটে 6 মাসের মনার বাপকে অভিষেক ব্যানার্জি। এর থেকে লজ্জা চরিত্রহীন আর পৃথিবীর মানুষ আছে? বাংলায় অভিষেক ব্যানার্জি একমাত্র চরিত্রহীন। অভিষেকের ডাইনা হাত জাহাঙ্গীর খান, পুষ্পা ঝুঁকেগা নেই, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। বিরোধী রাজনীতি বা রাজনীতির রাজনীতির প্রাথমিক বিদ্যা জীবনে কোনোদিন অর্জন করেনি। জীবনে কোনোদিন পঞ্চায়েতের সদস্য হয়নি, জীবনে কোনোদিন পঞ্চায়েত সমিতির সদস্য হয়নি, জীবনে কোনোদিন পঞ্চায়েতের প্রধান হননি, জীবনে কোনোদিন জেলা পরিষদের সদস্য হয়নি, জীবনে কোনোদিন জেলা পরিষদের সভাধিপতি হয়নি, জীবনে কোনোদিন এমএলএ হয়নি। হঠাৎ করে 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো, তখন ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট সোমেন মিত্র মহাশয়। সোমেন মিত্র ওই জায়গাটা ছেড়ে দেওয়ার পরে ওই জায়গাতে এই আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জিকে দিল্লি থেকে প্যারাশুটে করে নামিয়ে নিয়ে এসে ডায়মন্ড হারবার কেন্দ্রে সরাসরি এমপিতে দাঁড় করিয়ে দিল। আর এমপি পিসিমণির দয়ায় জিতে গেল। আর জিতে দেখছি এ তো বিশাল মধুরানি, মধু চাটতে সারা বাংলায় যত চোর দেখছেন, পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে, পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে, জেলা পরিষদের সদস্য থেকে আরম্ভ করে, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে, এমনকি এমএলএ এমপিদেরকেও ও চোর বানিয়ে দিল। আজকে বাংলায় এই যে খাদ্যমন্ত্রী বালু জেল খাটলো, এর মাথা অভিষেক ব্যানার্জি। ওদের শিক্ষামন্ত্রী প্রাক্তন জেল খাটলো, যার বান্ধবী অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেল, গোনার জন্য মেশিন আনতে হলো, এরও মাথা ও। অভয়াকাণ্ড হলো, তাতেও লক্ষ লক্ষ যে দুর্নীতি হয়েছে, এবং অভয়াকে যে রাতের অন্ধকারে রেপ করে তাকে হত্যা করা হয়েছে এবং তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এরও মাথা কিন্তু অভিষেক ব্যানার্জি। 26,000 চাকরি গেছে, তারও মাথা এই অভিষেক ব্যানার্জি। তামান্না খুন হয়েছে, তারও মাথা এই অভিষেক ব্যানার্জি। তোমার বাংলায় যত খুন খারাপি যা হয়েছে সবই অভিষেক ব্যানার্জির নির্দেশে। ওদের যে অভিষেকের ডাইনা হাত জাহাঙ্গীর খান, পুষ্পা ঝুঁকেগা নেই, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। শওকত মোল্লা মাচ্চর শওকত মোল্লা মাচ্চর
মাচ্চর মাচ্চর শওকত মোল্লা মাচ্চর, এটাও প্রোডাক্ট বাই দ্য অভিষেক ব্যানার্জি। সুতরাং আজকে এই যে পুলিশ ঘুঁটি মারছে, পুলিশ ওর বাড়িতে তালা ভাঙছে, এর আগে কি হতো? যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, অভিষেক ব্যানার্জি বাড়ি থেকে বেরোবে, চারিদিকে পুলিশ, পদার হে অভিষেক দাদা, ডং 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 ডং। একেবারে স্কুলের গাড়ি বান্ধ রাস্তা, অ্যাম্বুলেন্স বান্ধ রাস্তা। কেন না অভিষেক দাদা আসছে, স্যালুট স্যালুট স্যালুট। মনে হচ্ছে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছে। সেই অভিষেক ব্যানার্জির আজকে ক্ষমতাহীন হয়ে গেলে, এই অভিষেক ব্যানার্জি 4 তারিখ কি বলেছিল হুগলির গোঘাটে গাড়ির মাথায় দাঁড়িয়ে, 4 তারিখ কানে দিজে ডিজে বাজেগা। বিজেপির কোন বাপ আছে, দিল্লির কোন বাপ আছে বাঁচাবে? আজকে সেই অভিষেক ব্যানার্জি ক্ষমতা চলে যাওয়ার পরে যে পুলিশকে হুকুম করত, আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। সাগরদিঘি থানা, মুর্শিদাবাদ জেলা, জঙ্গিপুর সাব ডিভিশনাল পুলিশ প্রবীর মণ্ডল, সেই সাগরদিঘিতে দামোসবিল বলে একটা বিশাল দিঘি আছে, 504 একর। তার মধ্যে 119 একর হচ্ছে সরকারের, বাকিটা সব জনগণের, রায়তিদের। কিন্তু ওই অভিষেকের নির্দেশে ওই 119 লিজ দেওয়া হয় তৃণমূলের নেতাকে, এবং সে 119 একর লিজ নিয়ে সে সমগ্র 504 একর দখল করে চলতে থাকে, সামনে পুলিশ রেখে। এবং সেখান থেকে যে কোটি কোটি টাকার মাছ উঠতো, সেই মাছের টাকা ক্যামাক স্ট্রিট পর্যন্ত যেত। সেইখানে 2 বছরের লিজ চললো 5 বছর ধরে। সেই লিজ আমরা হাইকোর্টে কেস করে আমরা যখন লিজ খারিজ করে দিলাম, তাহলে লিজ খারিজ হয়ে গেল, মানে আর কারোর লিজ নেই। সেখানে রায়তিদের মাছ ধরার অর্ডার আমার হাইকোর্টের মহামান্য বিচারপতি বিবেক চৌধুরী দিল, তথাপি সেই অর্ডার নিয়ে এসডিপিও প্রবীর মণ্ডলকে দেখাতে হলো যে আমরা মাছ ধরার অর্ডার পেয়েছি, আমাদেরকে মাছ ধরার অর্ডার কোর্ট দিয়েছে, আমাদেরকে মাছ ধরার অনুমতি দিন। কি বললো জানেন প্রবীর মণ্ডল? কি বললো জানেন সাগরদিঘি থানার ওসি? সাগরদিঘি থানা দেখিয়ে দিল এসডিপিওকে, আর এসডিপিও দেখিয়ে দিল ক্যামাক স্ট্রিটকে। 10 লক্ষ টাকা যে জমা করুন, ক্যামাক স্ট্রিট থেকে অভিষেক বাবু ফোন করবে, তারপরে আমি কোর্টের রায় মানবো, নাহলে দিঘিতে নামতে দেবো না। এইটা ছিল কানুন, অর্থাৎ অভিষেক দাদা যেটা বলবে সেটা কানুন, আর আমার হাইকোর্ট যেটা বলবে সেটা কানুন না। এই ছিল অভিষেক দাদার কানুন। আর আমাদের মদনা ও লায়লা কুলু কুলু, যার খাটের তলা থেকে এখন লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে, এই মদনাই বলেছিল অভিষেক দাদা যদি টিকিট নিতে হয় কাউন্সিলর, দাদার কাছে 5 লক্ষ টাকা দাও, এমএলএ নিতে গেলে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দাও, আর যদি মন্ত্রী হতে হয় তাহলে 1 কোটি দাও, যদি হও তো 10 কোটি কামাবে, না হলে গয়া। ভরতপুর 2 নম্বর ব্লক এখন যে মুস্তাফিজুর রহমান এমএলএ হয়েছে, এই টিকিটটা কে দিয়েছে? অভিষেক দাদা দিয়েছে। কত লক্ষ টাকা বিনিময়ে পঞ্চায়েতের টিকিটগুলো, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের মেম্বার, সব টিকিট বিক্রি হয়েছে। এর প্রমাণ আমাদের কাছে আছে। তা ঘুটে কৌনের বেটারা মক্কা দেখে ফেলেছে। তাই जो गुनाह करेगा उसको सजा भुगतना पड़ेगा। इस्लाम बोलছে अगर गुनाह करेगा, बद काम करेगा, तो इस दुनिया में उसको सजा भुगतना पड़ेगा, मरने के बाद खुदा करेगा। पाप কোনোদিন বাপকে ছাড়ে না। তাই পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে, তাই পুলিশও ঘুঁটি নাড়ছে। দেখুন, সায়নী ঘোষ জীবনে কোনোদিন রাজনীতি করেনি, সায়নী ঘোষ জীবনে কোনোদিন পঞ্চায়েতের মেম্বার হয়নি, সায়নী ঘোষ জীবনে কোনোদিন জেলা পরিষদের মেম্বার হয়নি। সায়নী ঘোষ লাগাও সায়নী অভিষেক দাদার ঘনিষ্ঠতার মাধ্যমে, অভিষেক দাদার কোলে মাথা রেখে উনি লাগাও সাইনি লাগাতে 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 এমপি হয়ে গেল। আজকে
এই সায়নী ঘোষ যখন এমপি হলো তখন উনার কনস্টিটিউশনের মধ্যে মুসলমান পাড়াতে গিয়ে বলতো, দে দে মাঝি হেলা করিস নে, পাল তুলে দে যাব মদিনায়। আজকে সেই সায়নী ঘোষ বলছে আমার পেটে 6 মাসের মনা, মনার বাপকে অভিষেক ব্যানার্জি। এর থেকে লজ্জা চরিত্রহীন আর পৃথিবীর মানুষ আছে? বাংলায় অভিষেক ব্যানার্জি একমাত্র চরিত্রহীন। তৃণমূলে পাওয়া যায় চরিত্রহীন, কারণ ওদের শিক্ষামন্ত্রী বলে তৃণমূলের 2টো করে বউ থাকতে পারে, আমার একটা অপাসুন্দরী থাকতে পারে না। আবার মদনা বলে আমার অফিসিয়ালি আনঅফিসিয়ালি 10টা প্রেমিকা আছে। আবার ওদের জলসবুন, যে জলসবুন সে আজকে নিজের বিয়ে করা বউ তাকে ছেড়ে দিয়ে বৈশাখীর প্রেমে সাঁতার কাটছে। সুতরাং তৃণমূল ক্ষমতায় ছিল, ক্ষমতায়ন ছিল, সব সেজে গেছে। ক্ষমতা শেষ, চিচিং ফাঁক, মমতা বুবুর সব চিচিং ফাঁক হয়ে যাচ্ছে। তা কল্যাণ ব্যানার্জি কোন সে ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি নিজে কি? কল্যাণ ব্যানার্জি কি নিজের বাপের জন্ম শ্রীরামপুর কেন্দ্রে? কল্যাণ ব্যানার্জির মায়ের জন্ম শ্রীরামপুর কেন্দ্রে? কল্যাণ ব্যানার্জি নিজের জন্ম শ্রীরামপুর কেন্দ্রে? ওটা তো আকবর আলী খন্দকারের তৈরি করা জায়গা। আকবর আলী খন্দকার লড়াই করেছিল সিপিএমের সাথে। কল্যাণ ব্যানার্জিকে জীবনে কেউ দেখাতে পারবে? ডাট করো কল্যাণ ব্যানার্জি, তুমি দেখাতে পারবে? 21শে জুলাই মমতা ব্যানার্জির সাথে আন্দোলন করেছে সিঙ্গুরে? নো। নন্দীগ্রাম আন্দোলনে কল্যাণ ব্যানার্জি ছিল? নো। চুলের মুঠি ধরে যখন লালবাজারে ঢুকিয়েছিল তখন ছিল? নো। তাহলে তুমি এলে কখনো? ভিখারি পাশনের আকবর আলী খন্দকারের দেওয়া কেস থেকে তোমার নামটা মমতা ব্যানার্জি জানতে পারলো। তার আগে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কল্যাণ ব্যানার্জির দেখা নাই রে, কল্যাণ ব্যানার্জির দেখা নেই। আজকে আকবর আলী খন্দকার মরে যাওয়ার পরে সেই সাজানো বাগানে ও ফুল তুলতে গেছে, চাল উনি আবার ছুঁচের বিচার করছে। সে সোনার মেডেল জিতে এনেছে, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে, বাংলার মুখ উজ্জ্বল করেছে। সে যে দেশের মেডেল পেয়েছে সেই দেশ ওকে সম্বর্ধিত করেছে। এখানে নতুন করে কাউকে আবার ঢেঁড়া পিটিয়ে সম্বর্ধনা দিতে হবে এরকম তো কোনো আইনে লেখা নেই। আর মুখ্যমন্ত্রীকেই বলতে হবে তার কোনো মানে নেই। সে পেয়েছে, দেশের মুখ উজ্জ্বল করেছে, সকলের মুখ উজ্জ্বল করেছে। নামটা যখন মনে আসছে না তাহলে যার তার কথা বললে তো আমি শুনবো না। কারণ ভারতবর্ষের যে সরকার, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের সরকার, বাংলায় যে সরকারটা চলছে, এই শুভেন্দু অধিকারী ভোটের আগে হিন্দু 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 করত, কিন্তু ভোটের পরে সংবিধান অনুযায়ী ব্রিগেডে শপথ নেওয়ার পরে সে বলছে আমি সবার মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আসার পরে আমার রাস্তায় রেড রোডে নামাজের পরিবর্তে ব্রিগেডে নামাজ পড়তে দিয়েছে। ব্রিগেডে নামাজ শুধু পড়তে দেয়নি, সেখানে সমস্ত কিছু উজুর পানি, পুলিশি ব্যবস্থা, গাড়ি রাখার ব্যবস্থা সমস্ত প্রাইমারি সিএম করে দিয়েছে। এবং আমার যে মিলিটারি ডিপার্টমেন্ট সেখান থেকেও পারমিশন করে দিয়েছে। আর যারা এটাকে নিয়ে উংলি করছে, উংলি তাদেরকে বলছি যে বাংলার বুকে उंगली जो करेगा, जो दंगा लगाएगा, जो अनाप शनाप सांप्रदायिक बात बोलेगा, शांत बांग्ला के अशांत करार चेष्टा करबे। कारण ये बांग्ला आज के अन्नपूर्णा योजना শুধু কি হিন্দুরা পাচ্ছে, মুসলমানরা পাচ্ছে না? আমি চ্যালেঞ্জ করে বলছি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, মুসলমানদের থেকে মানে হিন্দুদের থেকে মুসলমান মেয়েরা বেশি দরখাস্ত করেছে এবং টাকাও পেয়ে যাচ্ছে। তারা এটাকে উংলি করছে। আমার মাদ্রাসা শিক্ষামন্ত্রী আলাদা করে দিয়েছে। মাদ্রাসা শিক্ষা, আজকে মাদ্রাসা মুসলমানদের শুধু না, মাদ্রাসায় বহু হিন্দু, বামফ্রন্ট এবং মমতা ব্যানার্জি হিন্দু টিচার যারা পেশাব করেও পানি নেয় না,
যারা জয় শ্রীরাম বলে তারা কিন্তু শিক্ষকতা করছে। তাই মাদ্রাসা আজকে আর মুসলমানদের নেই। মাদ্রাসার গেঁড়ে মেরে দিয়ে গেছে বামপন্থ সরকার, মাদ্রাসার গেঁড়ে মেরে দিয়ে গেছে তৃণমূল সরকার। কারণ মাদ্রাসাতে যত শিক্ষক 90% শিক্ষক মুসলমান নেই, 90% শিক্ষক হিন্দু। তাই আমরা চাইছি মাদ্রাসা এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ ধরবে। এই মাদ্রাসা থেকে ডাক্তার হবে, এই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার হবে, এই মাদ্রাসা থেকে আইএএস হবে, এই মাদ্রাসা থেকে আইপিএস হবে। মাদ্রাসাকে আমরা ডেভেলপ করতে চাইছি। दिस इज द नाम सबका साथ सबका विकास। इसको लेकर के जो उंगली करेगा, इसको लेके जो धंधाबाजी करेगा, इसको लेके जो राजनीति करेगा, इसको लेके जो यूट्यूब अनप शनप खबर प्रकाश करेगा, सबसे पहले उसका बागानी का माफिक हालत होगा। দেখুন অ্যাকচুয়াল মমতা ব্যানার্জি কংগ্রেস, যখন সোমেন মিত্র কংগ্রেসের সভাপতি, উনি তখন যুব কংগ্রেসের সভানেত্রী। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডোরে সর্বভারতীয় কংগ্রেসের সম্মেলন হচ্ছে। অস্কার ফার্নান্ডেজ সেদিনকে উপস্থিত, সোমেন মিত্রর নেতৃত্বে, তোমার আব্দুল মান্নানের নেতৃত্বে, এখানে মানস ভূঁইয়ার নেতৃত্বে নেতাজি ইন্ডোরে সভা হচ্ছে। অন্যদিকে কংগ্রেসে থেকে যুব কংগ্রেসের নেতৃত্বে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি। পরে তৃণমূল কংগ্রেসকে ভেঙে টুকরো 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 করে কংগ্রেসের সাথে গাদ্দারি করে, কংগ্রেসের সাথে নিমক হারামি করে উনি তৃণমূল দল করেছেন। এবং বিজেপির অটল বিহারী বাজপেয়ী আদবানির হাত ধরে উনি তার লেবার রুম থেকে বেরিয়ে বিজেপির গর্বে জন্ম নিয়ে তৃণমূল কংগ্রেস হয়েছিল। এবং জোড়াফুলটা বিজেপির দেওয়া জোড়াফুল। কারণ বিজেপির যে বাপ ছিল তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিল, আমি বাপ, আমার পদ্মফুল, আমার বিটি হবে জোড়াফুল। সেই জোড়াফুল চিহ্ন নিয়ে, শুধু জোড়াফুল চিহ্ন নিয়ে তিনি ইলেকশনে বিজেপির সাথে গঠবন্ধন করে ইলেকশন লড়েছিল। সেই ইলেকশনে 9টা তৃণমূল পেয়েছিল, 2টো বিজেপি পেয়েছিল। একটা তপন শিকদার পেয়েছিল বিজেপির এমপি, একটা জুলু মুখার্জি। কিন্তু বিজেপি তার 2টো এমপিকে রাষ্ট্রমন্ত্রী করেছিল। একমাত্র এই হারাম খুন্নি, এই বেঈমান, এই নিমক হারাম, এই দেশের দুশ্মন, রাজ্যের দুশ্মন, এই মমতা ব্যানার্জিকে করেছিল রেলমন্ত্রী। কিন্তু কুকুরের পেটে যেমন গিয়ে হজম হয় না, সেরকম মমতার পেটেও রেলমন্ত্রী হজম হলো না। তাহলকা.com মাকে না খায় না গায়ে দেয় কেউ জানে না, ইস্যুকে কেন্দ্র করে উনি ছেড়ে দিল। তারপরে হলো দপ্তর বিনহত্তি, তারপরে হলো উনি কয়লা মন্ত্রী। আজও সিপিএমের পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন, কয়লা ময়লা লাক্স সাবান দিয়ে ধুলে মমতার ময়লা যায় না। তাহলে ইনি ঘর করেছেন, গাদ্দারি করেছেন কংগ্রেসের সাথে, আবার বিজেপির সাথে গাদ্দারি করেছেন। আর 15 বছর বাংলার মানুষের সাথে গাদ্দারি করেছে, 15 বছর মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, নিমক হারামি করেছে। তাই মমতার যে কুলেই যাক, এই শনি যেখানেই যাবে সেখানেই চিচিং ফাঁক হয়ে যাবে।